আন্টি, আমাকে একটা শাক দিবেন? আমাকে একটা শাক দিবেন? আজকে ঘরে কোনো রান্না হয়নি, রান্নার মতো কিছু না, একটা শাক দিবেন আন্টি? যে কোনো একটা দেন না শাক। আমি টাকা তো নাই, টাকা নাই তো আমার কাছে। এখান থেকে একটা দেন আন্টি। আচ্ছা, এটা রাখি দেন। আসসালামু আলাইকুম। আপনি তো এই শাকগুলো বিক্রি করতেছেন না? আপনার মা কুজি দিতে আপনি বিক্রি করতেছেন? আচ্ছা, তাহলে আপনি তো অসহায় মানুষ না? তে আপনি তো নিজেও অসহায়, এর মধ্যে ও একটা শাক আপনার কাছে ফ্রিতে চাইলো, ওকে দিয়ে দিলেন যে? না, ও তো রান্না করে, ঠিক আছে, ও আর আপনি সেম, ও যেরকম অসহায় আপনিও ওর থেকে তো তাই মানে গরিবকে গরিবরাই দেখে, ফয়সালারা দেখে না। ওকে আপনি প্রথমে একটা কমলি শাক দিয়েছিলেন, তারপর ও বললো যে এটা নেওয়ার জন্য, তারপরে মন থেকে দিছেন এটা? সত্যি? আচ্ছা আচ্ছা। দেখেন একটা আপু, ঠিক আছে, উনি সাধারণত এই শাক বিক্রি করে ওনার ফ্যামিলি নিয়ে চলে। এর মধ্যে ওই যে বাইকনাটাকে একটু পাঠাইলাম পরীক্ষা করার জন্য যে আসলে গরিব হয়ে কি গরিবের কে কোনো সহযোগিতা করে কিনা, কিন্তু চাওয়ার সাথে সাথেই একটা শাক এই বোনটা দিয়ে দিল। আসলে কি বলবো, বড়দের থেকে গরিবদের মনটা একটু কোমল হৃদয় হয়ে থাকে, আর গরিবরাই গরিবের দুঃখটা বুঝে, এটাই তার বাস্তব প্রমাণ। আজকে যদি একটা গাড়ি নিয়ে আসতো, ফাইজারও বা বিএমডাব্লিউ অথবা কার নিয়ে কোনো মানুষ আসতো, কারো কাছে যদি এইভাবে সহযোগিতা চাইতো, আমার মনে হয় না দিত। কিন্তু এই বোনটা এই বাইকনাটাকে একটা শাক ফ্রিতে দিল। তো এই শাকের দাম কত? 20 টাকা? আপনার ছেলে মেয়ে কয়জন? নিয়ে যান, নিয়ে যান, একটা একটা শাক নিয়ে যান সবাই ওনার কাছ থেকে। আপনারা কিছু কিনে নিয়ে গেলে উনি খেতে পারবে। অবশ্যই অবশ্যই দিব বোন, সবাই একটা একটা শাক নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, এখন আপনার জন্য তো বেশি কিছু করতে পারবো না, শাকের বিনিময়ে একটা টি শার্ট দিচ্ছি আপনার বেবির জন্য। আপনার ছেলে মেয়ে 3টা বলছিলেন না? কয় বছর কয় বছর? হ্যাঁ, এটা রাখেন, এটা দাও তো, আন্টিকে দাও, দেখো পছন্দ হয়েছে, দেখেন। হ্যাঁ, চলবে, দাও দাও, এটা দাও, দেখেন, নেন, এটাও নেন, এটা এটাও দাও, আপুর কাছে দাও। আপা বলেন। হ্যাঁ, 2টা গেঞ্জি পাইছেন। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম।